ফলে পৃথিবীর যাবতীয় সমস্যা সমাধানের অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপি মহাসচিব সহ সফরসঙ্গী 6 রাজনৈতিক নেতা। সরকারের পক্ষে শুধু পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে এগুচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। সরকার প্রধানের সফরসঙ্গী বিএনপি মহাসচিব বলছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দেন জামায়াত ও এনসিপির নেতারা। শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব, এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী। নির্বাচন নিয়ে সরকার প্রধানের বক্তব্যের বিষয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সে কাজটাই তারা শুরু করছে, সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। সেদিক থেকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে যে ফর দ্য ফার্স্ট টাইম তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে ইউনিটি অফ দ্য নেশন, জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি এটা ইউনিক আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই জন্যই এটাকে সমর্থন করেছেন। প্রতিক্রিয়া জানান জামাতের নায়েবে আমিরও। 3টা প্রোগ্রামে গিয়ে ওনাদের সিদ্ধান্ত যে দেশের জন্য অনেক ইফেক্টিভ ছিল, এটা আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি। আমরা ইনভেস্টর্স ফোরামদের প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে উনি যখন বললেন বাংলাদেশের কিছু ফিউচার প্ল্যান দিচ্ছিলেন, তাদের কেউ কেউ বলছিল যে এটা একটা কন্টিনিউটি দরকার হবে পলিসির। তো সাথে সাথে উনি বললেন যে আমরা যারা আউটগোয়িং রাষ্ট্রের পরিচালক যারা আছি আর যারা ইনকামিং আছে তারা সকলে আমরা এখানে আছি। তো এটার পরে দেখলাম যে ইনভেস্টরদের ভিতরে এক ধরনের হাসি বা কনফিডেন্স সেখানে দেখা করছে। যে আজকে আমরা গেলাম সেখানে এটা রিফ্লেক্টেড হয়েছে যে বাংলাদেশ জনগণ ইউনাইটেড আছে এখন, যে সকল মেজর রাজনৈতিক দলের নেতারাও এখানে একসাথে আসছি, আমরা কথা বলছি, আমরা একসাথে ঘুরছি, মিটিংয়ে যাচ্ছি। এটা দেশের মানুষের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ বার্তা হবে, যেখানে রাজনৈতিক দলগুলো গত 15 বছর একে অন্যের চেহারা দেখতে পারত না। নাও উই আর ফ্লাইং টুগেদার, ইটিং টুগেদার, সিটিং টুগেদার, ডিসকাসিং টুগেদার। ইটস এ ভেরি গুড ইমপ্রেশন আই থিঙ্ক। প্রায় একই অবস্থান জাতীয় নাগরিক পার্টির। তারাও প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট। প্রবাসীদের রেমিটেন্স যারা বাংলাদেশে প্রেরণ করেন তাদের সেই বিষয়টাকে তিনি খুবই পজিটিভলি সেখানে প্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তাদের যে সম্মতি এবং তাদের যে সমর্থন সেটাকে তিনি পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেছেন, নারীর অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। একই সাথে বাংলাদেশে যাতে ইসলামোফোবিয়ার যে চর্চা সেটার যেন স্থান না থাকে সে ব্যাপারেও তিনি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। আমরা সামগ্রিকভাবে তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখি। এবারই প্রথম সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিলেন 3 দলের রাজনীতিকরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।